প্লেট খিচুড়ি দে তো। সরি আপু, আই হ্যাভ নো টাইম। ও মাই গড, সামান্য একজন খিচুড়িওয়ালি খিচুড়ি বিক্রি করে আর মুখে আবার ইংলিশ শুনছি। সরি, আই হ্যাভ নো টাইম। এই ফকিনের বাচ্চা, ইংলিশ কেন বলছিস আমাদের কাছে? তাড়াতাড়ি দে খিচুড়ি। আমি তো বললামই আপু, আই হ্যাভ নো টাইম। আপনারা সামনে যান। এই চুপ, ছোট লোকের বাচ্চা কোথাকার। এই তুই আমাদেরকে চিনিস? আমাদের মুখে মুখে চাপা করছিস। খিচুড়ি দিবি না, ভালো কথা ভালোভাবে না করে দিতে পারতি। আমাদের সাথে তুই ইংলিশে কথা বলিস, ফকিনের বাচ্চা। এই একটা ইংলিশ কোথা থেকে শিখেছিস? আশ্চর্য, আমি তো আপনাদেরকে ভালো মতোই বললাম যে আমার কাছে এখন সময় নেই। শুনুন, আমার ক্লাস আছে, আমার ক্লাসে যেতে হবে। আপনাদের যদি ক্ষুধা লেগে থাকে, খিচুড়ি যদি খেতে চান, সামনে আরো অনেক দোকান আছে, সেখানে গিয়ে খেতে পারেন। আমার ভার্সিটিতে যেতে হবে, ক্লাস আছে। কি ভার্সিটি? এই তুই কি ভার্সিটি চিনিস? আরে ফকিনের বাচ্চার কথা শুনে হাসি পাচ্ছে। এই ফকিনের বাচ্চা, তুই কোন ভার্সিটিতে পড়ালেখা করিস রে? একটু বল শুনি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, ইংলিশ ডিপার্টমেন্টে। ইংলিশ ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে? এই ফকিনের বাচ্চা, আমরাও তো ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, ইংলিশ ডিপার্টমেন্টে। কই, তোকে তো কোনোদিনও দেখতে পেলাম না। ওই ফকিনের বাচ্চা, আমার মনে হয় কি ও পড়ালেখা করে ঠিক আছে। ওই যে কমলাপুর স্টেশন আছে না, ওইখানে বুড়া বুড়িরা যে ক খ সরিয়ে সরে পড়ে, সেইগুলো হয়তো পড়ালেখা করে। শাট আপ! আর একটা কথা বলবেন না। সেই কতক্ষণ ধরে আমি দেখছি আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করে কথা বলছেন। স্ট্রেঞ্জ, মানুষ হয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় আপনারা জানেন না? আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, অথচ মানুষকে কিভাবে ট্রিট করতে হয় সেটাই তো জানেন না। যান এখান থেকে, যান। আপনাদের সাথে আমি সিন ক্রিয়েট করবো না। দেখ ছোট লোকের বাচ্চা, আমাদের হাতে সময় নেই বলে ম্যাম আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যাচ্ছি একটা নোটের জন্য। ম্যাম আমাদেরকে একটা সিনিয়র আপুর কাছে নিয়ে যাবে সেই নোটটা আনার জন্য। এর জন্য তোকে কিছু বলতে পারলাম না, তা না হলে তোকে আমরা দেখে নিতাম। চলে আসো। মা এখন ও মা, আমার একটু দেরি হয়ে গেছে। যা তুই কলেজে যা, আমি দেখতাছি। সেই তুমি আসলেই কিন্তু এত লেট করে কেন বলো তো? তুমি জানো না আমার ক্লাস আছে? ও মা, গরুটি গোয়াল ঘর থেকে বাইর করে খাবার দিতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য লেট হয়েছে। যা তুই যা, এই বেলা আমি দেখতাছি। ঠিক আছে মা। ও মা, এই যা, এটা নিয়ে গেলি না? থ্যাংক ইউ মা। আমার লক্ষ্মী মাইয়া। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো কেন লেট করলে? তোমাদের বলি নেই যে তোমাদের বড় আপুর সাথে পরিচয় করে দেবো, তার কাছে রোটলে তোমার পরীক্ষা দেবে? তোমরা তো লেট করলে কেন? ম্যাম সরি, আর কখনো এরকম ভুল হবে না। আসলে জানেন কি ম্যাম, রাস্তায় একটা ঝামেলা হয়ে গিয়েছিল, এর জন্য আসতে একটু লেট হয়েছে। চুপ করো তো, এত উজাহাত আমি শুনবো না। এই সবসময় আইসা আমাকে ডিস্টার্ব করবে, তা করবে না। আজকে যার কথা বললাম, তোমাদের বড় আপু, সে হলো একটা মেধাবী ছাত্রী, তার প্রচুর জ্ঞান বুদ্ধি। আমি তো ভাবছি উপর মহলে কথা বলে আমাদের ভার্সিটিতে ওনাকে টিচার হিসাবে রেখে দেবো। আমার সাথে চলো। কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম ম্যাম। ভালো আছি। আরে ম্যাম, আপনি কাকে পাইল পাইল বলছেন? এই ফকিনের বাচ্চা, তুই এইখানে কি করছিস? তুই তো সামান্য একজন খিচুড়িওয়ালি, তুই এইখানে এসেছিস কেন? ও মাই গড, এখন তুই ইচ্ছা করছে গলা টিপি দিয়ে একদম গলিয়ে ফেলি। শাট আপ! বেয়াদব মেয়ে কোথাকার! একদম শাট আপ! তোমার সাহস দেখে আমি মরে যাচ্ছি। তোমার ধারণা আছে পাইলে সম্ভব? হ্যাঁ, তোমাদের কিছুক্ষণ আগে বললাম না তোমাদের বড় আপা, সেই তোমাদের বড় আপা, যার কাছ থেকে এখনো যদি আমরা অঙ্ক ভুল করি, আমরা মাস্টার আর মাস্টার নিয়ে যাই, তার কাছ থেকে অঙ্ক আমরা ঠিক করে নিয়ে আসি। আর তার সাথে তুমি কিভাবে কথা বলতেছো? হোয়াট ইজ দিস? তোমাদের কিছুক্ষণ আগে আমি বলিনি আমি যে আমাদের ভার্সিটিতে ওনাকে টিচার হিসেবে রেখে দেওয়া হবে। উনি মেধাবী একজন ছাত্রী। ম্যাম ক্ল্যাম ডাউন, আপনি রাগান্বিত কেন হচ্ছেন? আমরা বুঝতে পারিনি। তুমি এখানে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ম্যাডামও দেখছি আছেন, সবাই এখানে। পাইলে আমি কি সমস্যায় পড়ে গেলাম। কি সমস্যা স্যার? এই গত রাত থেকে আমি ইংলিশ সাহিত্য নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছিলাম। শেক্সপিয়ারের একটা কাব্যগ্রন্থ ব্ল্যাক লেডি, কিছুতেই আমি বুঝতে পারছি না। তুমি যদি একটু আমার সাথে শেয়ার করতে ভালো হতো। ডোন্ট ওয়ারি স্যার, আমার ওই পুরো চ্যাপ্টারটাই মুখস্থ আছে। আমি ওনাদের সাথে কথা শেষ করে আপনার কাছে যাচ্ছি। আমি ডিটেলস আপনাকে বলে দিব, আপনি কাইন্ডলি লাইব্রেরিতে থাকবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, খুশি হলাম। আর তুমি কিন্তু লাঞ্চে আমাদের সাথে থাকবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, আপনি ক্লাস নিতে হবে, চলে আসুন। তুমি তাড়াতাড়ি এসো। ওকে ম্যাম। আপু আসলে সরি, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, বুঝতে পারিনি। না না, ইটস ওকে। তোমরা আমার বয়সেও ছোট, এমনকি আমার বোনের মতো। তোমাদের কথায় আমি কিছু মনে করিনি। তবে একটা কথা কি জানো,
পড়াশোনার পাশাপাশি মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয় এটাও কিন্তু জানা জরুরি। এটা হচ্ছে একটা পারিবারিক শিক্ষা। তুমি যদি বড় বড় ডিগ্রি অর্জন করো, তোমার যদি ব্যবহার আচার ঠিক না থাকে, তুমি মানুষের কাছে পাত্তা খুব কমই পাবে। যাই হোক, আজকের পর থেকে আশা করি তোমরা আর এই ধরনের আচরণ করবে না। জি আপু, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাদেরকে মাফ করে দিবেন। আর একটা কথা আপু, আমাদের উপর রাগ করে আমাদের নোটটা ক্যান্সেল করে দিবেন না, নোটটা প্লিজ দিবেন। হ্যাঁ হ্যাঁ, তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের নোট আমি রেডি করে রেখেছি। এসো আমার সাথে।